চীন মৈত্রী সম্মেলনে চলছে ঈদ মেলা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এই মেলায় রয়েছে অর্ধশত স্টল, যেখানে কুটির শিল্প, হস্তশিল্প থেকে শুরু করে রয়েছে ঘরে তৈরি বাহারি খাবারের আয়োজন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল সাহাব। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। সাহাব, ঈদ মোবারক। জানাবেন যে মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, একই সঙ্গে কি কি পণ্য পাওয়া যাচ্ছে মেলায়? ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে। ঈদ মোবারক। ঈদ মেলা 2025 ঢাকার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সম্মুখে বা প্রাণ কেন্দ্র বলা চলে, এবং সেই জায়গাতেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে আসলে আয়োজিত হয়েছে এই ঈদ মেলা 2025, যেখানে 50টিরও বেশি স্টল রয়েছে এবং যেখানে অনেক উদ্যোক্তারা আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, এবং একই সঙ্গে সকাল থেকে ক্রমাগত কিন্তু দর্শনার্থীদের ভিড় বেড়েই চলেছে। এবং চৈত্রের মাসের শেষ, যেখানে একেবারেই প্রচণ্ড গরম বলা চলে, সেই গরমের মধ্যেও দর্শনার্থীরা কিন্তু একের পর এক আসছেন এবং তাদের স্বতঃস্ফূর্ততা, তাদের যেই আগ্রহ, তাদের যেই প্রত্যাশা, সেই প্রত্যাশার অনেকটাই কিন্তু মিটিয়েছেন এখন পর্যন্ত। আমি বলবো যে উদ্যোক্তা যারা আছেন, এবং সেখানে বাহারি রকমের নানান ধরনের পোশাক, একেবারেই আমি যদি বলি যে কাঠের শিল্প থেকে, বেতের শিল্প থেকে শুরু করে নকশি কাঁথা, থ্রি পিস, বোরখা, এবং একই সঙ্গে পিঠা পুলি, নানা ধরনের আয়োজন কিন্তু এখানে রয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, এখানে যেই উদ্যোক্তারা রয়েছেন, সেই উদ্যোক্তাদের মধ্যে যদি বলি তাহলে প্রায় 90% কিন্তু নারী উদ্যোক্তা, এবং একই সঙ্গে সবচেয়ে মজার বিষয়, তাদের সঙ্গীরাও, অর্থাৎ তাদের হাজবেন্ড বা স্বামীরাও কিন্তু তাদের পাশে রয়েছেন, অর্থাৎ সমর্থন দিচ্ছেন। একটা নতুন বাংলাদেশের নতুন একটা চিত্র। এবং সবচেয়ে উল্লেখযোগ্য এই ঈদ মেলার যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে এ ধরনের মেলা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়েছে, আমরা দেখেছি। তবে সেই স্টলগুলো পেতে উদ্যোক্তাদের কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখানে একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে যে উদ্যোক্তাদের জন্য তারা বিনামূল্যে স্টল বরাদ্দ দিয়ে দিয়েছে। এবং সেই জন্যই আসলে উদ্যোক্তারা বলছেন যে তারা যেটা বিক্রি করতে পারছেন, দর্শকরা বা দর্শনার্থীরা, ক্রেতারা যেটা নিচ্ছেন, সেটাই আসলে তাদের জন্য অনেক উৎসাহের ব্যাপার এবং অনুপ্রেরণার ব্যাপার। এবং এই ধরনের ঈদ আয়োজনের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে তারা সাধুবাদ জানিয়েছেন, বর্তমান সরকারকে তারা সাধুবাদ জানিয়েছেন, এবং এই ধরনের অনুষ্ঠানগুলো আরও বেশি বা মেলাগুলো আরও বেশি আয়োজন করার কথা বলেছেন। একটু একটু করে সময় গড়াচ্ছে, একটু একটু করে বিকেল হচ্ছে, রোদের উত্তাপটাও কমছে। তো ঢাকাতে যারা আসলে ঈদ উপভোগ করছেন, তারা অবশ্যই এই মেলাতে একটিবার হলেও ঘুরে যেতে পারেন। আপনাদের এই মেলা নিরাশ করবে না। রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে চলছে ঈদ মেলা। মেলার সবশেষ জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আরিফুল সাহাব। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী